হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রিমন হোসাইন, মাই চ্যানেল নেম ইজ রিমন আর্টওয়ার্ক। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি কন্টেন্ট নিয়ে। আজকে আমার ভিডিও কন্টেন্টটি হচ্ছে কীভাবে খুব সহজে লোগো ডিজাইন তৈরি করতে পারি। প্রথমে ইলাস্ট্রেটরটা অন করলাম, ক্রিয়েট নিউ। আমরা এখানে উইথ দিব 2560, হাইট দিব 1440। ক্রিয়েট, এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করব। আমরা এখানে উইথ দিব 2560, হাইট দিব 1440। ওকে, আমরা এখন ব্যাকগ্রাউন্ডের কালার দিব। আমরা এখানে কালার কোড বসায়ও কালার দিতে পারি। আমরা এখানে 2D414 কালার কোড সিলেক্ট করে ওকে দিব। আমরা এখানে অ্যালাইন থেকে অ্যালাইন টু আর্টবোর্ডের মাধ্যমে আমরা এটাকে পজিশন করে নিব। এখন আমরা ইলিপস টুলটা সিলেক্ট করব। আমরা এখানে উইথ দিব 350, হাইট দিব 350। ওকে, আমরা এখানে কালার কোড বসে কালার দিতে পারি। আমরা এখানে কালার কোড দিব E3C 89A। ওকে, আমরা এখান থেকে স্টকটা বাড়িয়ে নিব। আমরা এখানে স্টক দিব 10। আমরা দোনোটাকে সিলেক্ট করে পজিশন করে নিব, সেন্টার করে নিব। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করে নিব। আমরা ইলিপসটা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ আমরা এখানে দিব 25, অফসেট 25 দিব। ওকে, এখন আমরা স্টার টুলটা সিলেক্ট করব। আমরা এখানে দিব 15, রেডিয়াস দিব 6। আমরা আরেকটু জুম করে নিব। এটাকে আমরা এখানে বসাই একটা মেজারমেন্ট করে নিব। তা আমরা ইলিপস্টার টুল সিলেক্ট করে পাথ থেকে অফসেট পাথ ওকে, এখন আমরা ব্রাশটা সিলেক্ট করব। ব্রাশটা সিলেক্ট করে আমরা এটাকে ধরে ব্রাশে নিয়ে যাব। এখান থেকে আমরা প্যাটার্ন ব্রাশটা সিলেক্ট করব। ওকে, আমরা এখানে স্পেসিংয়ের পার্সেন্ট বাড়াই দিব। ওকে, আমরা এখানে ইলিপসটা সিলেক্ট করে অফসেট থেকে অফসেট পাথ আমরা এখানে মাইনাস করে দিব, মাইনাস 28 পিক্সেল। ওকে, আমরা ব্রাশ থেকে স্টারটা সিলেক্ট করব। টুলটা সিলেক্ট করব। আমরা এখানে উইথ দিব 100 পিক্সেল, হাইট দিব 700 পিক্সেল। আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করব। আমরা এটাকে আরো ছোট করে নিব। আমরা জুম করে নিব। এটাকে আমরা ধরে এখানে নিয়ে আসব।
আমরা লেয়ারগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিব। কন্ট্রোল জি, আমরা দোনোটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে এটাকে পজিশন করে নিব। আমরা এটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম, আমরা এখানে কপিতে দিব 3, অ্যাঙ্গেলে দিব 360/8। প্রিভিউতে ক্লিক করে আমরা এটা দেখে নিতে পারি। ওকে, আমরা এটাকে সিলেক্ট করে কপি করে নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এ। আমরা এটাকে আরো ছোট করে নিব। অবজেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে স্কেল, আমরা এখানে ইউনিফর্মে দিব 95, ভার্টিক্যাল দিব আমরা 90%। এখন আমরা ইফেক্ট থেকে ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম, আমরা এখানে দিব 360/40। আমরা এটাকে আরো ছোট করে নিব। তার আগে আমরা কপি করে নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। অবজেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে স্কেল, আমরা এখন ইফেক্ট থেকে ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম, আমরা এখানে অ্যাঙ্গেলে দিব 360/120 ডিগ্রি। ওকে, আমরা এটাকে গ্রুপ করে নিব। তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এখন আমরা লেয়ার থেকে ইলিপস টুলটা সিলেক্ট করব, এটাকে কপি করে নিব, কন্ট্রোল সি। এখন আমরা এই লেয়ারটা সিলেক্ট করে ট্রান্সপারেন্সি থেকে এখানে ডাবল ক্লিক করব। আমরা এখানে এডিট থেকে পেস্ট ইন ফন্ট, আমরা এখান থেকে আমরা স্টক কালারটা নান করে দিব। আমরা এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। এখন আমরা ট্রান্সপারেন্সি থেকে এই অপশনে এখানে ক্লিক করব। এখন আমরা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করব। আমরা এখানে সাইজ দিব, উইডথ দিব 600, হাইট দিব 135। ওকে, আমরা এটাকে পজিশন মতো বসায় নিব। এখন আমরা এটাকে কপি করে নিব। আমরা এটাকে সিলেক্ট করে এডিট থেকে কপি, পেস্ট ইন ব্যাক, আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ট্রান্সফর্ম থেকে উইডথ দেব 740। আমরা এখন এটাকে কালার দিয়ে দিব। এখন আমরা এটাকে সিলেক্ট করে ফ্যান টুলের সাহায্যে এখানে ক্লিক করব, লেফট অ্যারোতে ক্লিক করব এবং এখানে ক্লিক করে রাইট অ্যারোতে ক্লিক করব।
এখন আমরা উপরেরটাকে কপি করে নিব, উপরটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। তো আমরা নিচের দোনোটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে আমরা এই অপশনে ক্লিক করব। এখন আমরা এটাকে আরো নামিয়ে দিব। এটাকে আমরা আরেকটু জুম করে নিব। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব। আমরা পরেরটাকেও সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টের মাধ্যমে আমরা একটা পয়েন্ট অ্যাড করব। এখন আমরা সবটুকু সিলেক্ট করে আমরা এখানে এই কালারটা দিয়ে দিব। এখন আমরা এটাকে কপি করে নিব, এডিট থেকে কপি, পেস্ট ইন ফন্ট। তো আমরা এখানে টাইপ টুলের মাধ্যমে কিছু লিখতে পারি। গ্রিটি বেজ, এটাকে আমরা এখানে নিয়ে আসব। আমরা চাইলে ফন্ট সাইজটা আরও বাড়িয়ে নিতে পারি। আমরা চাইলে কালারটা পরিবর্তন করতে পারি। আমরা এখানে ফন্টের কালারটা এই কালারটা নিতে পারি। এখন আমরা শেডটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসব। আমরা স্টারটা দোনো পাশে দিয়ে দিতে পারি। আমরা মাঝখানের স্টারটা সিলেক্ট করে বাড়িয়ে নিতে পারি। তো এই ছিল আজকের মতো ভিডিও।